আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জীবনে এমন একদিন আসবে যখন তোমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে। তখন তোমার অতীতের কান্নায় অনেক মায়া হতে লাগবে। আর একদিন সেই রব তোমার দোয়াগুলোকে এমনভাবে কবুল করে নেবেন যে তুমি নিজের তকদিরের উপর অবাক হয়ে যাবে। যে দোয়াগুলো কবুল হতে দেরি হচ্ছে সেটা তোমার নসিবে লেখা হয়ে গেছে। কবুলিয়তের ধারণা আলাদা, শুধুমাত্র তার উনি হয় মনকে পরিবর্তন করে দেন অথবা মনের পছন্দ মতো রাস্তা খুলে দেন। উনি মাফ করে দেন, উনি ধরে নেন। আর অস্থির অন্তর থেকে বের হওয়া দোয়াগুলো কখনোই রোধ করেন না। যেমন সেই রব সেজদার প্রথমে তোমাকে দোয়া করান, সেখানে সেভাবেই তিনি তোমার চাওয়ার আগে কবুলিয়তের ওসিলা বানান। আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে দিয়েছেন, কিন্তু হতে পারে তোমার চাওয়ার পাতায় আল্লাহ এটা লিখে রেখেছেন, আমার সেটাই চাওয়া যেটা তোমার চাওয়া। তাহাজ্জুদ সবার নসিব হয় না, একমাত্র তাদেরই নসিব হয় যারা আল্লাহ তাআলার খুব প্রিয়। আর নসিবকে বদলানোর ক্ষমতা রাখে এই তাহাজ্জুদ। দোয়াগুলো কবুলিয়তের প্রমাণ দেওয়ার জন্য বানানো হয়েছে। দোয়াগুলো অসম্ভব থেকে সম্ভব করার ওসিলা বের করার জন্য বানানো হয়েছে। দোয়াগুলো আল্লাহ তোমাকে কোণের মাধ্যমে দেওয়ার জন্য বানিয়েছেন। যা নসিবে নেই, দোয়াগুলো সেই না পাওয়া জিনিসগুলোর জন্য বানানো হয়েছে। আল্লাহ তোমার সাথে আছেন আর তিনি সবসময় তোমার সাথেই থাকবেন। যদি ওসিলা সেখান থেকে তৈরি হলো না যেখান থেকে তুমি ভেবে রেখেছিলে, তাহলে বিশ্বাস রাখো এখন ওসিলা সেখান থেকে তৈরি হবে যেখান থেকে কেউ কল্পনা করতে পারে না। আর যা তোমার জন্য অসম্ভব সেটা আল্লাহর জন্য সম্ভব। তিনি সমস্ত কিছুর মালিক। তিনি এক পলকে যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি তোমার অসম্ভব দোয়াগুলো, যেগুলো তুমি করা ছেড়ে দিয়েছিলে, সেই দোয়াগুলোকেও সম্ভব করে দিতে পারেন। তুমি শুধুমাত্র কবুলিয়তে বিশ্বাস রাখো। কিভাবে হবে এটা ভাবা তোমার কাজ নয়। যখন তুমি অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও দোয়া করা ছাড়ো না, তখন আল্লাহ তোমাকে মুজিজার রাস্তা দেখান। যদি পুরো দুনিয়া মিলে তোমাকে কষ্টে ভরিয়ে তোলে আর তুমি তখনও আল্লাহর উপর ভরসা রাখো ও দোয়া করতে থাকো, তাহলে তোমার জন্য আল্লাহ গায়েবীভাবে ওসিলা বানান। আল্লাহ বলেন, কেউ আছে কি তার চাওয়া চাইবে আমার কাছে আর আমি তাকে দেব? তাহলে জেনে রাখো তাহাজ্জুদ আল্লাহর থেকে কোন সুপারিশ করে। যদি তুমি জানতে পারতে যে দোয়াগুলোর মাধ্যমে কত বড় থেকে বড় সমস্যা দূর হয়ে যায়, কিভাবে দোয়াগুলোর মাধ্যমে অসম্ভব থেকে সম্ভব হয়ে যায়, তাহলে তোমার মনে কখনো অধৈর্য হওয়ার চিন্তা আসতো না। চিন্তা বেশি করবেন না, বেশি চিন্তা মানুষকে শেষ করে দেয়। শুধু দোয়া করো আর সব কিছু নিজের রবের উপরে ছেড়ে দাও। যিনি এত বড় দুনিয়াকে এত সুন্দরভাবে চালাচ্ছেন, তাহলে তিনি কি তোমাকে দেখতে পাচ্ছেন না? উনি কি তোমার জীবনে তোমাকে একা ছেড়ে দেবেন? না, কখনোই তোমার রব তোমাকে একা ছেড়ে দেবেন না। শুধু তোমার রবের উপর গভীর বিশ্বাস রাখো। ইনশাল্লাহ উনি তোমার জীবনে তোমার পছন্দের জিনিস দিয়ে তোমাকে খুশিতে ভরিয়ে দেবেন। তুমি কি জানো দোয়াতে এত শক্তি আছে যে ভাগ্য বদলাতে পারে। দোয়া চাইতেই থাকো আর জানো যেখানে তোমার পৌঁছানো অসম্ভব, সেখানে তোমার করা দোয়াগুলো পৌঁছাতে পারে। তুমি শান্ত থাকো, তুমি রহমতের ইশারা পেতে চলেছ। একবার আল্লাহর ইচ্ছাতে পুরোপুরি বিশ্বাস করে তো দেখো। মাথা ঝুঁকিয়ে নাও আর তারপর তোমার রব তোমার চাওয়া জিনিস তোমার নসিবে করে দেবেন। যখন কোনো চাওয়া তোমার অসম্ভব মনে হতে থাকে আর হতাশ হতে থাকো, তখন সবর করা অসম্ভব মনে হয়। তাহলে মনে রাখো
যা তোমার অসম্ভব মনে হচ্ছে সেটা তার জন্য অসম্ভব নয়। হতাশ হইও না, এটাই সবর, এটাই তোমার গুণের উপরে দৃঢ় বিশ্বাস, এটাই তো পরীক্ষা তোমার সবরের। যদি তিনি এই চাওয়া পূরণ না করতেন তাহলে তিনি এটার খেয়াল তোমার মনেই দিতেন না। কিন্তু এই চাওয়ার বারবার মনে আসা এই জন্যই তো যে তুমি চাইতেই থাকো, আর উনি একদিন এই চাওয়া সম্ভব করে দিবেন। সুবহানাল্লাহ। তকদির আর ভাগ্যর চেয়ে বেশি শক্তি দোয়াতেই থাকে, যা আরশকেও কাঁপিয়ে দিতে পারে। দোয়ায় সেই ক্ষমতা আছে যে যা তোমার নসিবে নেই সেটাকেও তোমার নসিবে দিতে পারে। আর যদি তোমার মনে হয় যে কোনো জিনিস তকদিরে লেখা নেই, তো তারপরেও দোয়া করা উচিত, কেননা তকদিরের সামনে আমরা নিরুপায়। তকদির যিনি বানিয়েছেন তিনি নয়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।